চিপ থেকে শুরু করে মিসাইল হোক বা ফাইটার জেট থেকে শুরু করে হেলিকপ্টার হোক, সব কিছু এখন ভারতে স্বদেশীভাবে তৈরি হচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ভারত একা নয়, ভারতের ক্ষমতা দেখে এটুকু তো কনফার্ম যে ধীরে ধীরে ভারত গোটা বিশ্বের মার্কেটে এই মুহূর্তে লিড নিচ্ছে, যার ফলস্বরূপ এখন তড়িঘড়ি বিদেশি কোম্পানিগুলো ভারতে ছুটে আসছে যে এবার থেকে আমরা ভারতেই নিজেদের যুদ্ধবিমান, মিসাইল এই সব কিছু তৈরি করে বিশ্বের বাকি দেশে এগুলো এক্সপোর্ট করব, তা সে এশিয়ার দেশ হোক বা আফ্রিকার ইউরোপ। আর এই পথেই আরও এক ধাপ এগিয়ে ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাস এবারে ভারতেই নিজেদের সবচেয়ে বড় হেলিকপ্টার ফ্যাক্টরি তৈরি করছে, যার দরুন ভারতের মাটিতে তৈরি হেলিকপ্টার এবার গোটা বিশ্বে রপ্তানি করা হবে। আর শুধু তাই নয়, ভারতও চালাক আছে। ভারতের দাবি যে শুধুমাত্র আমাদের দেশে এসে এখানে ম্যানুফ্যাকচার করলেই হবে না, এর থেকে আমাদের কোম্পানিকেও ফায়দা দিতে হবে। তাই এই রিপোর্টটা দেখুন। আল জাজিরার মতন মিডিয়াতেও রিপোর্ট পাবলিশ হয়েছে যে কিভাবে ভারতের টাটা গ্রুপ আর ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাসের মধ্যে ডিল হয়েছে যাতে ওদের হেলিকপ্টার ভারতেই ম্যানুফ্যাকচারিং করা হবে। কেননা হালেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারতে আসে রিপাবলিক ডের গেস্ট হিসেবে। আর এই ভিজিটের দরুন দুই দেশের মধ্যে একাধিক বড় বড় ডিল হয়েছে। ভারতের এখানে সমস্ত পশ্চিমা দেশগুলোর কাছে দাবি ছিল যে ভারত এই মুহূর্তে ইকোনমিক্যালি ব্যাপক গ্রো করছে, যা আগামী কিছু বছরে আমেরিকা আর চীনের মতন দেশকে টক্কর দেবে। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় ফিউচার মার্কেট রয়েছে, ভারত গোটা গ্লোবাল সাউথকে লিড করছে। ফলে যদি এই দেশগুলিকে ভারতের সাথে এখানে পার্টনারশিপ করতে হয় বা ওদের কোম্পানি ভারতের মার্কেটে ঢুকতে চায়, তাহলে ইউরোপ ছেড়ে ওদেরকে ভারতে এসে সব কিছু ম্যানুফ্যাকচার করতে হবে, এখানকার মানুষকে জব দিতে হবে, আর তার সাথেই ভারত থেকে বিদেশে এক্সপোর্টও করতে হবে। আর যে দেশ ভারতের এই সমস্ত শর্তকে মানবে, আমরা কিন্তু তাদেরকেই নিজের মার্কেটের অ্যাক্সেস দেবো। আর এই মুহূর্তে আমেরিকার ফ্রান্সের মধ্যে রেসারেসি চলছে যে কারা ভারতের সবচেয়ে কাছের পার্টনার হবে। মুশকিল হলো আমেরিকা ভারতকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে, তাই ভারত এখানে ফ্রান্সকে সুযোগ দিয়েছে। আর এই কারণেই একের পর এক ফ্রান্সের কোম্পানি ভারতে নিজেদের সমস্ত ফেসিলিটি নতুন করে শিফট করছে। উদাহরণ হিসেবে গত বছর এই টাটা কোম্পানির সাথে এয়ারবাসের আরও একটা ডিল হয়েছিল, যাতে করে C-295 যে ট্রান্সপোর্ট বিমান রয়েছে তাকে ভারতেই ম্যানুফ্যাকচার করা হচ্ছে। আর অলরেডি এর কাজ গুজরাটে শুরু হয়ে গেছে। এছাড়াও এয়ারবাস তাদের বিমানের যে ওভারহলে আর ওদের যে মেনটেনেন্সের প্রয়োজন, তার জন্য সমস্ত ফেসিলিটি ভারতে তৈরি করছে, যাতে না কেবল ভারত বরং এশিয়ার বাকি দেশের বিমানও ভারতে মেনটেন করা যায়। আর ফায়দা হবে কার? ভারতের ইকোনমি। আর এর আন্ডারেই পরবর্তী ধাপে এখন ইউরোপিয়ান হেলিকপ্টার H-125 এর যে অ্যাসেম্বলি লাইন, তাকেও কিন্তু ভারতে শিফট করা হচ্ছে টাটা গ্রুপের সাথে ডিল করে, যেখানে সমস্ত হেলিকপ্টারকে এয়ারবাস আর টাটা গ্রুপ মিলিতভাবে ভারতেই ম্যানুফ্যাকচার করবে। এরপর এটা ভারত হোক বা আশেপাশের সমস্ত দেশে এই হেলিকপ্টার ভারত থেকেই রপ্তানি হবে। এবার এখানে অবশ্য আপনাদের অনেকের মাথায় ডাউট থাকবে যে ভাই, আমরা নিজেরাই স্বদেশীভাবে হেলিকপ্টার তৈরি করছি। কিছু মাস আগে তো আমাদের প্রধানমন্ত্রী মোদি এশিয়ার সবচেয়ে বড় হেলিকপ্টারের যে ফ্যাক্টরি তার উদ্বোধন করে। সেক্ষেত্রে ফ্রান্সের হেলিকপ্টার ভারতে তৈরি হলে আমাদের কোম্পানির লস হবে না। তো বন্ধুরা, এখানে আগেই পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই। ইউরোপের এই যে হেলিকপ্টার H-125, এটা সেনাবাহিনীর জন্য নয়, এটা কিন্তু সিভিলিয়ান হেলিকপ্টার। অর্থাৎ সোজা ভাষায় মনে করুন আমাদের দেশের বড় বড় বিলেনিয়ার বা যে সমস্ত মিলেনিয়ার লোকজন রয়েছে, যেমন ধরুন আদানি, আম্বানি বা আরও যারা বিজনেসম্যান রয়েছে, এছাড়াও বড় বড় পলিটিশিয়ান, এদের জন্য যে সমস্ত প্রাইভেট হেলিকপ্টার প্রয়োজন তার সাপ্লাই করবে এরা। আর ভারতের যে HAL, এরা এখনও সিভিলিয়ান হেলিকপ্টার তৈরি করছে না। ওদের যে মেন টার্গেট সেটা হলো মিলিটারি হেলিকপ্টার। তাই এতে HAL এর জন্য লস হবে না, বরং ভবিষ্যতে এদের টক্কর দেওয়ার জন্য বাকি প্রাইভেট কোম্পানিও এখানে ঝাঁপিয়ে পড়বে। আর খেয়াল করুন, আজকের দিনে সবচেয়ে বেশি সিভিলিয়ান হেলিকপ্টারের ডিমান্ড আসছে এশিয়ার দেশগুলো থেকে। ফলে আমাদের আশেপাশের সমস্ত দেশের যে ধনী বিজনেসম্যান, পলিটিশিয়ান এরা রয়েছে, এরা কিন্তু ভারতে তৈরি হেলিকপ্টারকে অপারেট করবে। এতে ভারতের সুবিধা একটাই, আমাদের দেশে এই সমস্ত হেলিকপ্টার তৈরি হলে এগুলো আমদানির প্রয়োজন নেই, এর পুরো ইকোসিস্টেম ভারতে তৈরি হবে। এতে মানুষের রোজগার বাড়বে, সরকার ট্যাক্স কালেক্ট করবে, এরপর এগুলো বিদেশে এক্সপোর্ট হলে আমাদের এক্সপোর্ট আরও বাড়বে। ফলে স্বাভাবিকভাবে ইকোনমিক্যালি এটা কিন্তু ভারতের জন্য ব্যাপক ফায়দা দেবে। বাকি ডিলের কথা বললে এখানে কার কতটা শেয়ার থাকবে সে বিষয়ে পাবলিক হয়নি। তবে হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী এর যে ফাইনাল অ্যাসেম্বলি লাইন সেটা তৈরি করতে মোট 24 মাসের মতন সময় লাগার কথা। আর এটা কোথায় তৈরি হবে সেটাও এখনও ফিক্স হয়নি। ভারতের যে রাজ্য ভালো ফেসিলিটি দেবে, পলিটিক্যাল সাপোর্ট পাবে, ইনফ্রাস্ট্রাকচার ভালো, সেখানেই কিন্তু এই সমস্ত কোম্পানি যাবে। আর এতে মেইনলি এই মুহূর্তে গুজরাট, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এই জাতীয় রাজ্য সামিল রয়েছে। ফলে ওভারঅল ভারত যে গতিতে বিদেশি কোম্পানিকে ভারতে নিয়ে আসছে,
এবং চিপ থেকে শুরু করে হেলিকপ্টার, মোবাইল, এই সমস্ত কিছু ভারত থেকেই গোটা বিশ্বের সাপ্লাই হবে। অর্থাৎ এটা চীনকে সম্পূর্ণ সরানোর প্ল্যানিং চলছে। বাকি ভারতের এই বড় সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।